বন্ধুরা, এভাবেই বানানো হলো সর্ষে বাটা দিয়ে পটল ভাপা। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকের রেসিপি হলো পটল সর্ষের ভাপা। এখানে আমি কিছু পটল নিয়েছি। পটলগুলোর আমি এখন খোসা ফেলে নেব। এখন আমি খোসা ফেলে নিচ্ছি। খোসা ফেলা হয়ে গেছে। এখন আমি এমনই কিন্তু গোটা গোটায় রাখবো ভাপা করার জন্য। এখন আমি পটল একটু কেসে কেসে নেব। আমি আবার আরেকটা খোসা ফেলে নিয়েছি। খোসা ফেলা হয়ে গেছে, আমি কেসে কেসে নিয়ে নেব। এভাবেই আমি সবগুলো পটলের খোসা ফেলে কেসে কেসে নেব। পটল আমি কেটে ধুয়ে নিয়েছি এবং সবগুলোই আমি কেসে কেসে নিয়েছি। এখন পটলগুলো ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দেব। তেল গরম হয়েছে, এখন আমি পটলগুলো হলুদ লবণ ছাড়াই কিন্তু ভেজে নেব। একসঙ্গে সব ধরছে না, তাই আমি আবার আরেকবার ভেজে নেব। এখন এগুলোই আমি ভেজে নেব হলুদ লবণ ছাড়া। পটল ভাজা হয়ে গেছে, এই যে হলুদ লবণ ছাড়াই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। বাকি পটলগুলো আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব। এখানে আমি সর্ষে এবং কাঁচা জালে বেটে নিয়েছি। এখন দেব হলুদ গুঁড়া আর দেব পরিমাণ মতন লবণ। অল্প একটু জলে আমি মিশিয়ে নেব। বাকি পটলগুলো আমি একইভাবে একটু করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। তেল গরম হয়েছে, তেলে দেব আমি 2-3টে তেজপাতা। এখন দিয়ে দেব সর্ষে বাটা। আমি এখন সর্ষে বাটা কষিয়ে নেব। সর্ষে বাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পটল দিয়েও আমি আবারও কষিয়ে নেব। পটল সর্ষে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব অল্প জল। পটল ভাপায় দিয়ে দেব 1 চামচ চিনি। পটল ভাপা বানানো হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা,
এভাবেই বানানো হলো সর্ষে বাটা দিয়ে পটল ভাপা। খেতে কিন্তু খুবই সুস্বাদু মজা, এবং গরম ভাতে সর্ষে বাটার পটল ভাপায় কিন্তু অনেকটাই খেতে মজা লাগে। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।